মর্নিং ওয়াকে যাই। যেদিন সকালে কাজকর্ম একটু কম থাকে, ঝাড়াঝাপটা কম থাকে, নির্ভার লাগে, বেরিয়ে পড়ি। সকালটা আসলে আমার খুব প্রিয়। সকালে উঠে একটু বারান্দার গাছপালাগুলোকে জল টল দিয়ে আমি বেরিয়ে পড়ি। আমাদের পাড়ার পার্কে গিয়ে হাঁটি। পার্কটা খুব সুন্দর। পার্কের মাঝখানে একটা মস্ত বড় ঝিল আছে, টলটলে জলের ঝিল। সেই ঝিলের চারপাশ দিয়ে ঘোরানো রাস্তা। ওই রাস্তায় দুপাক হাঁটলেই অনেকটা হাঁটা হয়ে যায়। আমি তো হাঁটতে বেরিয়ে যাই। আসলে সকালে রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে, আওয়াজ কম, নিরিবিলি শান্ত চারপাশ। মনে হয় প্রকৃতি যেন স্নান করে পবিত্র হয়ে এই কোলাহল মুখর সংসারের দরজা খুলছে। সূর্য গুড মর্নিং করছে মেঘের ফাঁক ফোকর দিয়ে। গাছের ফাঁকে সূর্যের নরম আলো লুকোচুরি খেলছে। আমি হাঁটছি, ধীরে ধীরে আমি হাঁটছি। আমার পরিচিত এক মাসিমা আমাকে বলছে, তুমি এত আস্তে হাঁটছো? মর্নিং ওয়াকে জোরে জোরে হাঁটতে হয়, তাহলে তুমি তো মর্নিং ওয়াকের সুবিধাগুলো পাবে। আমি তো জানি মর্নিং ওয়াকে অনেক সুবিধা। জোরে জোরে হাঁটলে ওজন কমে, ডায়াবেটিস কমে, প্রেশার নিয়ন্ত্রণে থাকে, আর্থারাইটিস কম হয়। আসলে আমি আমি একটু নিজের মতো হাঁটি। আমি অত জোরে জোরে হাঁটি না। আমি নিজের মতো হাঁটি, আস্তে আস্তে, চারপাশ দেখতে দেখতে। আর এই ছেলেটা কিন্তু গানের তালে তালে রিল করছে। সকালে এলে কত কিছু যে দেখা যায়, সেটা এই যে আমি আবার পেছন ফিরছি, এই যে পেছনে তাকালাম, এই যে ছেলেটা গানের তালে তালে রিল করছে। এখনকার প্রজন্ম কত কিছু করছে, যা এদের ভালো লাগে এরা তাই নিয়ে থাকে। আর এই যে সুন্দর টলটলে জলের দিঘিটা, এইসব দেখতে দেখতে আমি আপন মনে হাঁটি। আমি একটু ধীরেই হাঁটি, কারণ আমি আকাশ দেখি, গাছপালা দেখি। মাঝে মাঝে রেলিং ধরে ওই দিঘিটার দিকে তাকিয়ে থাকি। চোখের আরাম, মনের আরাম। এত সবুজ, ভীষণ ভালো লাগে। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ঝিলের মাঝখানে একটা দ্বীপের মতন আছে। ওই দ্বীপটাকে কানেক্ট করছে ওই ব্রিজটা। খুব সুন্দর। আর এই পার্কে একটাই পলাশ গাছ আছে। যে যার মতো হাঁটছে। অল্প বয়সী ছেলেমেয়েরা নেই, কারণ তাদের সময় নেই। বেশিরভাগই মাঝবয়সী বয়স্ক লোকজন, তারাই হাঁটছে, যে যার মতো ব্যায়াম করছে, সবাই যে যার মতো। এইসব দেখতে দেখতে সকালবেলা আমার হাঁটতে ভালোই লাগে। ওই যে দূরে পলাশ গাছটা দেখা যাচ্ছে, এটা রুদ্র পলাশের গাছ। এই একখানেই পলাশ গাছ। ল্যান্ডে পাঠিয়ে দিই।
এই যে ঝিলের এই ঘাটটা, এই ঘাটে দাঁড়ালে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, অসাধারণ লাগে। মর্নিংটা ভীষণ ভালো লাগে, দারুণ লাগে। চারপাশটা সবুজ, হালকা আলো, নরম রোদ্দুর, খুব সুন্দর। এই পার্কে একটা সুইমিং ক্লাব আছে। এই যে বাচ্চারা সাঁতার কাটছে, মা বাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খুব সুন্দর। এই পার্কে একটা লাফিং ক্লাবও আছে। এই যে বাচ্চাগুলো সাঁতার কেটে কেটে যাচ্ছে। এই যে মাঠে ওই অল্প বয়সী মেয়েটি দেখুন একলা ব্যায়াম করছে, আর ওই পাশে একজন বয়স্ক বৃদ্ধা লাঠি ঠুকঠুক করে যাচ্ছে। অদ্ভুত বৈপরীত্য, মানে জীবনের এই নবীন আর প্রবীণটা, এটা যে আমার এত ভালো লাগলো, অদ্ভুত লাগলো। মানে ওই ভদ্রমহিলা লাঠি ঠুকঠুক করে চলে যাচ্ছে, আর এই অল্প বয়সী মেয়েটা ব্যায়াম করছে। জীবনের দুটো ফেজ। আর এটা নাগকেশর গাছ, খুব সুন্দর। একে আমি চিনি, অনেক পুরনো গাছ। আসলে পার্কটা তো বহু পুরনো, আমাদের জন্মেরও আগের। এইখানে একটা কি সুন্দর একটা মন্দির মতো আছে। একজন বয়স্কা মহিলা দিদা, তিনি সবাইকে প্রসাদী ফুল একটু করে প্রসাদ দিচ্ছেন। উনি বোধহয় পূজা আচ্ছা করেন। পাড়ার বয়স্ক মহিলারা এখানে একটু হাঁটেন, এখানে বসেন, একটু পূজা পাঠ শোনেন, একটু ঠাকুরের আলাপ আলোচনা করেন, গল্প টল্প করেন। খুব ভালো লাগলো। কি সুন্দর একটা মন্দির টাইপের। আমি দূর থেকে ছবি তুলে নিলাম। জীবনের বিচিত্র জলছবি, দারুণ লাগলো। আর এখানে একটা লাফিং ক্লাব আছে এই পার্কে। এখানে যোগব্যায়াম শেখানো হয়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেখানো হয়। এই যে কত ঝরা পাতা, এই ঝরা পাতায় হাঁটতে আমার যে কি ভালো লাগে। ঝরা পাতা গো আমি তোমারই দলে, অনেক হাসি অনেক অশ্রু জলে, ফাগুন দিল বিদায় মন্ত্র আমার হিয়াতলে। রবীন্দ্রনাথ লিখেছিলেন। এই ঝরা পাতা আমার ভীষণ প্রিয়। আমি একটু ঝরা পাতার উপর দিয়ে হেঁটে নিলাম। আর এই যে এখানে এই রাস্তাটা আঁকাবাঁকা চলে গেছে, এই কিছু দূর গেলেই মানুষজন এক্সারসাইজ করছে, ছেলে মেয়ে সবাই মিলে নানান রকম ব্যায়াম করছে। ঘুরতে ঘুরতে দেখতে বেশ ভালোই লাগে।